আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সাউন্ড ক্লিয়ার? সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমাকে বলেন তো? সাউন্ড ক্লিয়ার কিনা বলেন তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ক্লিয়ার কিনা বলেন তো? আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার কিনা বলেন তো প্রিয় ভাই বোনেরা? সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা বলেন তো একটু আমাকে কষ্ট করে। সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, হ্যাঁ? সাউন্ডটা ক্লিয়ার কিনা? আপনাদের জন্য আজকে একটা বিশাল খুশির খবর নিয়ে এসেছি আমি, সোহেল স্যার। আপনাদের জন্য আজকে একটা বিশাল খুশির খবর নিয়ে এসেছি আর কি, ঠিক আছে? যে খুশির খবরটা এই পর্যন্ত অনলাইনে কেউ দিতে পারে নাই। আজকে আমরা একটা বিশাল খুশির খবর নিয়ে এসেছি। বিশাল খুশির খবর নিয়ে এসেছি। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু আমাদের কমেন্টে জানাবেন। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন? স্যার আমি এখান থেকে যুক্ত হয়েছি। আমি এখান থেকে যুক্ত হয়েছি। কে কোথায় থেকে যুক্ত হলেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। স্যার আমরা এখান থেকে যুক্ত হয়েছি। একটু কমেন্টে জানিয়ে দিবেন স্যার আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন। আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। স্যার আমি এখান থেকে যুক্ত হয়েছি। হ্যাঁ, কে কোথা থেকে যুক্ত হলেন আমাদেরকে দ্রুত একটু জানিয়ে দিন। স্যার আমি এখান থেকে যুক্ত হয়েছি। আমি এখান থেকে যুক্ত হয়েছি, ঠিক আছে? ওকে, আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করে দিব। আচ্ছা, হ্যাঁ, খুশির খবরটি হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম যে 999 টাকা 19তম নিবন্ধন, 19তম নিবন্ধন ও প্রাইমারি হেডমাস্টার যে বাংলা কোর্স আমরা ফ্রিতে দিব। আলহামদুলিল্লাহ, আগামীকাল দুপুর 2টায় সিক্রেট গ্রুপে ক্লাস হবে বাংলা কোর্সের। ভাই আগামী দুপুর 2টা দিব নাকি সকালে দিব? আগামীকাল, আগামীকাল, আগামীকাল দুপুর 2টায়, আগামীকাল দুপুর 2টায়, ঠিক আছে? দুপুর 2টায় 19তম নিবন্ধনের সোহেল স্যারের বাংলা কোর্স হবে, ঠিক আছে? যারা 5টা করে শেয়ার দিয়েছিলেন তারাই কিন্তু আলহামদুলিল্লাহ পাবেন। একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা, আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? সোহেল স্যারের বাংলা কোর্স, ঠিক আছে? সোহেল স্যার বাংলা কোর্স, এটা নাকি ভাই? কোনটা, এটা নাকি সোহেল স্যার বাংলা কোর্স? এটা 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 না, এটা না, এটা না। দাদা 100% এটা এটা না। সোহেল স্যারের বাংলা কোর্স, এই যে আপনাদেরকে ভাই, এই যে সোহেল স্যারের বাংলা কোর্স, এটা তো না ভাই, এটা না, এটা না। সোহেল স্যারের বাংলা, এই যে যেটা, এই যে দেখেন, আমরা 399 জন ভাই বোনকে, 399 জন ভাই বোনকে ওনারা 5টা করে শেয়ার দিয়েছেন। আমরা আর মাত্র 100 জনকে নিব, আর মাত্র 100 জনকে নিব। 399 জন ভাই বোনকে, 399 জন ভাই বোনকে কিন্তু আমরা নিয়েছি। মাত্র 5টা করে শেয়ার দিলেই আপনি 19তম নিবন্ধনের 999 টাকা দেবেন বাংলা কোর্সে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। এই সুযোগটি আর মাত্র 100 জনকে আমরা নিব। 5টা করে শেয়ার দেন, শেয়ার দিলে আপনাকে নক করে দেওয়া হবে। আগামীকাল দুপুর 2টায় সিক্রেট গ্রুপে ক্লাস নেওয়া হবে। কোনো টাকা লাগবে না, 999 টাকা দেওয়া লাগবে না। আপনি মাত্র আপনি মাত্র হচ্ছে কি 5টা শেয়ার দিলে আপনি পেয়ে যাচ্ছেন। মাত্র 5টা শেয়ার দিলে পেয়ে যাচ্ছেন প্রিয় ভাই বোন। বাংলা কোর্স মানে বোঝেন, 999 টাকা দামের বাংলা কোর্স আপনি ফ্রিতে পাচ্ছেন 5টা শেয়ার দিলে। আল্লাহর দিকে তাকিয়ে 5টা শেয়ার দেন। আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনি বাংলায় 25-এ 25 পাবেন। আগামীকাল দুপুর 2টায় ক্লাস, আগামীকাল দুপুর 2টায় ক্লাস। যারা এখনো শেয়ার দেন নাই, শেয়ার দিয়ে আপনি হচ্ছে এই লিঙ্কে ঢুকুন। আগামীকাল দুপুর 2টায় পেইড পেজে ক্লাস, টাকা লাগবে না কিন্তু। যারা 5টা করে শেয়ার দিচ্ছেন তারা ঢুকতে পারবেন এখানে, যারা 5টা করে শেয়ার দিচ্ছেন তারা এখানে ঢুকতে পারবেন। সুতরাং 5টা শেয়ার দিয়ে এখানে লিঙ্কে ঢুকুন। 10টায় তাহের আহমেদ ভাইকে লিঙ্কটা দিয়ে দেন। এই কোর্সের দাম কিন্তু 999 টাকা। আগামীকাল থেকে এই কোর্সে আপনি 999 টাকা দিয়ে এনরোল করতে হবে। আর আজকে পর্যন্ত
আগামীকাল পর্যন্ত, আজকে পর্যন্ত আপনি 5টা শেয়ার দিলে এখন ঢুকতে পারবেন। সৈয়দ স্যারের বাংলা কোর্স 91টা, ঠিক আছে? আপনি হচ্ছে 5টা শেয়ার দিলে এখন ঢুকতে পারবেন। একটু 5টা ইসুফ ভাই, একটু সবাই একটু অ্যাড করে দেন, যারা যারা 5টা করে শেয়ার দিচ্ছেন সবাইকে একটু অ্যাড করে দেন। আগামীকাল দুপুর 2টা এখানে ক্লাস হবে, ঠিক আছে? দুপুর 2টায় ক্লাস হবে এখানে। 5টা করে শেয়ার দিলেই আপনি এখানে ঢুকতে পারবেন, ঠিক আছে? মাত্র 5টা করে শেয়ার দিলে কিন্তু আপনি এখানে ঢুকতে পারবেন। 1 টাকাও আপনাকে দেওয়া লাগবে না, 1 টাকাও আপনি দেওয়া লাগবে না, ঠিক আছে? এই যে, এই যে 399 টাকা, 399 জন মেম্বার কিন্তু অলরেডি হয়ে গেছে। একটু লিঙ্কটা দিয়ে দেন ভাই সবাইকে একটু, হ্যাঁ? আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করে দিব। দেখেন, কথাটা হচ্ছে আমি একটু বোঝাই। যে কোর্সের বাংলা কোর্সে ক্লাস হবে 70টা ক্লাস। বাংলা কোর্সে ক্লাস হবে 70টা মডেল টেস্ট হবে, 70টা এক্সাম হবে, ঠিক আছে? 70টা পিডিএফ পাবেন। কোর্স ফি হচ্ছে 999 টাকা। কিন্তু 1 টাকাও দেওয়া লাগবে না, মাত্র 5টা শেয়ার দিলে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। মাত্র 5টা শেয়ার দিলে কি আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। এবং এবং হচ্ছে আগামীকাল দুপুর 2টা ক্লাস করতে পারবেন। আগামীকাল দুপুর 2টা থেকে আপনি ক্লাস করতে পারবেন, ঠিক আছে? আগামীকাল দুপুর 2টা থেকে আপনি ক্লাস করতে পারবেন। 1 টাকাও দেওয়া লাগবে না, একটু দ্রুত বলেন। 1 নম্বরে প্রশ্ন, ও ও কোন ধরনের স্বরধ্বনি? 37তম বিশেষ পরীক্ষা আসছে। বলেন, ও কোন ধরনের স্বরধ্বনি? ও কোন ধরনের স্বরধ্বনি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কোন ধরনের স্বরধ্বনি? ঠিক আছে, এমন সুযোগ কিন্তু আর পাবেন না প্রিয় ভাই বোনেরা। এমন সুযোগ কিন্তু জীবনে পাবেন না, ঠিক আছে? যে আপনি হচ্ছে আহ 999 টাকা কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন মাত্র 5টা শেয়ার দিলে। আগামীকাল দুপুর 2টা থেকে প্রত্যেক দিন টানা 70 দিন ক্লাস নেওয়া হবে। টানা 70 দিন আপনি ক্লাস করতে পারবেন, ঠিক আছে? লিঙ্কটা হচ্ছে দ্রুত শেয়ার করে দেন, 5টা শেয়ার করে দেন দ্রুত। এমন সুযোগ কিন্তু আর জীবনও পাবেন না প্রিয় ভাই বোন। আলহামদুলিল্লাহ প্রায় 100 জন ভাই বোন কিন্তু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 92 জন হয়ে গেছে। এই দেখেন, আপনাদেরকে আমি একটু দেখাই, আপনারা তো আসলে বোঝেন না, আপনারা কিন্তু আসলে বোঝেন না, ঠিক আছে? এই যে, ঠিক আছে, এই দেখেন, 403 জন হয়ে গেছে। আর মাত্র আমরা 80 জন নিব। সৈয়দ স্যারের বাংলা কোর্স 91তম ব্যাচ। এই কোর্সে ফ্রি হচ্ছে 99 টাকা। 5টা শেয়ার দিলে আপনি করতে পারবেন। আর মাত্র 98 জন নিব, আর মাত্র 98 জন নিব আমরা, ঠিক আছে? সৈয়দ স্যারের কোর্স ফি হচ্ছে 999 টাকা। 5টা শেয়ার দিলে আপনি কোর্সটা ফ্রি। 70টা ক্লাস পাবেন, 70টা পিডিএফ পাবেন, 70টা মডেল টেস্ট পাবেন। ভাই, 5টা শেয়ার আপনি দিতে পারবেন না? মাত্র 5টা শেয়ার, এই 403 জন, আর মাত্র আমরা 80 জন নিব। আর মাত্র আমরা 80 জন নিব, ঠিক আছে? দ্রুত শেয়ার করে দেন। মাত্র 5টা শেয়ার দিলে আপনি কোর্সটা ফ্রিতে পাচ্ছেন। মাত্র 5টা শেয়ার দিলেই 70টা ক্লাস পাচ্ছেন, 70টা পিডিএফ পাচ্ছেন, 70টা মডেল টেস্ট পাচ্ছেন। মাত্র 5টা শেয়ার দেন। আর মাত্র আমরা 80 জন নিব। আর মাত্র কিন্তু আমরা 80 জন নিব, ঠিক আছে? দ্রুত করে দেন, দ্রুত শেয়ার করে দেন। ওকে। ও, এটা টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে প্রিয় ভাই বোন, টেকনিকটা হচ্ছে, আমি বলে দেই টেকনিকটা কি। টেকনিকটা হচ্ছে টেকনিকটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। টেকনিকটা হচ্ছে ওই ও, ওই 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 ও, ওই ও যৌগিক স্বরের বউ, ওই ও যৌগিক স্বরের বউ, ওই ও যৌগিক স্বরের বউ। সবাই একটু লিখেন প্রিয় ভাই বোনেরা, ওই ও যৌগিক স্বরের বউ, ওই ও যৌগিক স্বরের বউ। সবাই একটু লিখেন, ওই ও যৌগিক স্বরের বউ, ওই ও যৌগিক স্বরের বউ, ওই ও যৌগিক স্বরের বউ। ঠিক আছে? আহ, আহ, দ্রুত 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 করতে হবে, দ্রুত করতে হবে। আমরা কিন্তু 9টা শেয়ার দিয়েছি, 9টা শেয়ার দিয়েছি আলহামদুলিল্লাহ। দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে। আমরা কিন্তু আজকের পর থেকে আবার 999 টাকা করে নিব। আজকের পর থেকে আপনারা কিন্তু এখানে ঢুকতে গেলে 999 টাকা দিয়ে আপনাকে এনরোল করতে হবে এখানে। ওই ও যৌগিক স্বরের বউ, ঠিক আছে? ওকে, 2 নাম্বার প্রশ্ন, বন্ধন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বন্ধন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 38তম বিশেষ পরীক্ষা আসছে এটা।
এটা কি হবে বলুন তো আমাকে, এটা কি হবে? এটা ক হবে, না খ হবে, না গ হবে, না গ হবে? এই প্রশ্নটা কে পারবেন দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, বলেন তো এটা উত্তরটা কে পারবেন? আহ সে- আহ, এই প্রশ্নটা কে পারবেন বলুন তোমাকে একটু কষ্ট করে, কে পারবেন? আসসালামু আলাইকুম। কে পারবেন বলুন তো, কে পারবেন? দ্রুত দ্রুত দ্রুত। হ্যালো। জি জি ভাইয়া বলেন। কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে? বলেন ভাই, বলেন, শুনতে পাচ্ছি, বলেন। আহ, জি জি ভাই, আমি ক্লাসে আছি ভাই, ক্লাসে আছি। কোনটা অ্যান্সার হবে? আচ্ছা, কোনটা অ্যান্সার হবে তাহলে বলুন তো? বন্ধন। কোনটা অ্যান্সার হবে? বন্ধন। তাহলে কোন অ্যান্সার হবে কি? বন যোগ ধন। বন, ঠিক আছে? বন যোগ ধন, বন্ধন। বন যোগ ধন মানে কি? বন্ধন। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে খ। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে খ। 3 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টা? একটা থাপ্পড় দেবো, 32টা তলা দেবো। একটা থাপ্পড় দেবো, 32টা তলা দেবো। ভয় পাইছেন? না, একটা থাপ্পড় দিয়ে যদি আমি 32টা দাঁত ফালাই দিই, আমরা কিন্তু মাঝে মাঝে ঝগড়া লাগলে কিন্তু বলি একটা থাপ্পড় দেবো তোরে। আমরা ঝগড়া লাগলে মাঝে মাঝে বলি না, একটা থাপ্পড়ে তোরে 32টা দাঁত ফালাই দেবো, 32টা। মানে কি 32টা দাঁত ফালাবো মানে কি? 32টা হচ্ছে পূর্ণ ফালামো। কি ফালামো? পূর্ণ দাঁত ফালামো, পূর্ণ। পূর্ণ। এই প্রশ্নটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে হাজার হাজার বার আমি পড়ছি, আমার মনে থাকে না। যখন আমি লার্নিং স্কুলে আমি যখন এটা পড়াইছিলাম, এই এই টেকনিকটা আমি দিয়েছিলাম, প্রায় হচ্ছে 4 মিলিয়ন কিন্তু আমার এই ক্লাসটা ভিউজ হয়েছিল, 4 মিলিয়ন। এটা আবিষ্কার কিন্তু আমি নিজেই। কারণ হচ্ছে এই টেকনিকটা অনেকজন মনে রাখতে পারে না, কিন্তু আমি যখন এই টেকনিকটা দিলাম, আলহামদুলিল্লাহ ছেলেমেয়েরা এখন এটা পারে, মনে রাখতে পারে। ঠিক আছে? টেকনিকটা কি? যে টেকনিকটা হচ্ছে যে এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলাই দেবো। 32টা মানে কি? পূর্ণ মাত্রা, পূর্ণ দাঁত। তাহলে মোট বর্ণ কয়টা? মোট বর্ণ হচ্ছে 50টা। মোট বর্ণ কয়টা? 50টা। তাহলে পূর্ণ মাত্রা কয়টা? পূর্ণ দাঁত কয়টা? 32টা। তাহলে অর্ধেক। ওপরে কয়টা? ওপরে হচ্ছে 16। ওপরে কত? 16। 16 অর্ধেক কত? ওপরে কত? 16। 16 অর্ধেক, ঠিক আছে? 16 অর্ধেক। 16 অর্ধেক হচ্ছে কয়টা? 8টা। 16 অর্ধেক কয়টা? 16 অর্ধেক হচ্ছে 8টা। তাহলে 32 8 কত? 40। 32 8 কত? 40। আর বাকি থাকে কটা? আর বাকি থাকে 10টা। বাকি থাকে কটা? 10টা। তাহলে মাত্রাহীন কয়টা? 10টা। মাত্রাহীন কয়টা? 10টি। মাত্রাহীন কয়টি? মাত্রাহীন হচ্ছে 10টি। মাত্রাহীন হচ্ছে কি? 10টি, ঠিক আছে? মাত্রাহীন হচ্ছে 10টি। বলেন টেকনিকটা ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ, পূর্ণমাত্রা। শারমিন জি স্যার, এটা লার্নিং স্কুলে করেছিলাম। জি 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 ভাইয়া। হ্যাঁ, এই টেকনিকটা আমি এইভাবে মনে রাখি, এইভাবে আমার এক স্যার পড়াইছিল, ঠিক আছে? এই টেকনিকটা দিয়ে পড়লে এটা মনে থাকে আর কি, ঠিক আছে? ওকে। এটা যদি আপনার ভালো লাগে আপনি এটা ফলো করবেন, আপনার ভালো না লাগলে আপনার এটা ফলো করার দরকার নেই। আচ্ছা স্যার, শেয়ার তো করেছি। এই যে লিঙ্কটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে লিঙ্কটা, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্কটা, ঠিক আছে? এই যে লিঙ্কটা দেওয়া সেখানে। ওকে। তাহলে অর্ধমাত্রা কয়টা? অর্ধমাত্রা 8টা। অর্ধমাত্রা কয়টা? 8টা। তাহলে বলুন তো আমাকে পূর্ণ মাত্রা কয়টা? আমাকে বলুন তো। মাত্রাহীন কয়টা? তাহলে বলুন তো এই 10টা। তাহলে এই 10টা কি বলুন তো? এই 10টা কি অর্ধমাত্রা নাকি মাত্রাহীন? আমাকে বলুন তো। তাহলে এই 10টা কি? এই 10টা হচ্ছে মাত্রাহীন। এই 10টা হচ্ছে কি? মাত্রাহীন। ভাষার ক্ষুদ্রতম একক কি? 32তম বিশেষ পরীক্ষা। ক নাকি খ নাকি গ নাকি গ? বলুন তো কোনটা অ্যান্সার হবে? ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক কি বলুন তো আমাকে একটু কষ্ট করে, প্রিয় ভাই বোনেরা। ভাষার ক্ষুদ্রতম একক কি? এই যে প্রিয় ভাই বোন, আপনাদেরকে ভাই লিঙ্কটা দেওয়া হয় না এসব ভাই মনে হয়। হ্যাঁ, লিঙ্কটা দেখে তাহলে কি অ্যাড হচ্ছে না ভাই? এই যে ভাই লিঙ্কটা অ্যাড হচ্ছে না, এই 400 দিন। তো আমাকে একটু দেখা যান, আমি লিঙ্কটা দিয়ে। আচ্ছা আচ্ছা, এই যে লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? প্রিয় ভাই বোন, এই যে আলহামদুলিল্লাহ 125 জন কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 125। এই যে আপু, এই যে লিঙ্কটা, ঠিক আছে? এই যে লিঙ্কটা দিয়ে দিলাম আমি, এই যে লিঙ্কটা। এই যে লিঙ্কে ঢুকেন। এই যে লিঙ্কে ঢুকেন, লিঙ্কটা। এটাকে পিন করবো কিভাবে? লিঙ্কটাকে পিন করবো কিভাবে? এই যে পিন করে দিলাম। এই যে এই লিঙ্কে ঢুকলে আপনি আমাদের 999 টাকা দামের বাংলা কোর্সটা পেয়ে যাবেন। প্রিয় ভাই বোন, যারা 5টা করে শেয়ার দিয়েছেন,
যারা 5টা করে শেয়ার দিয়েছেন তারা হচ্ছে আমাদের এই লিঙ্কে ঢুকলে আপনি 999 টাকা দেবেন, বাংলা কোর্স পেয়ে যাবেন, 70টা ক্লাস পাবেন, 70টা মডেল টেস্ট পাবেন, 70টা ফ্রি ক্লাস পাবেন। আগামীকাল থেকে এটা আবার 999 টাকা নিব। আজকে আপনি মাত্র 5টা শেয়ার দিলেই আপনি 5টা শেয়ার দিলে কি আগামীকাল থেকে আপনি ক্লাস করতে পারবেন, 999 টাকা আপনাকে দেওয়া লাগবে না। 5টা এই যে লিঙ্ক দিয়ে দিয়েছি, যারা যারা 5টা করে শেয়ার করেছেন তারাই শুধু এই লিঙ্কে ঢুকতে পারবেন, 999 টাকা আপনাকে দেওয়া লাগবে না। আপনি হচ্ছে 5টা শেয়ার দিলে এই লিঙ্কে ঢুকতে পারবেন, 999 টাকা আপনাকে দেওয়া লাগবে না, ঠিক আছে? এই লিঙ্কে ঢুকেন, এই লিঙ্কে ঢুকলেই আপনি হচ্ছে বাংলা কোর্সটা পেয়ে যাবেন। এই লিঙ্কে ঢুকলে কি তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কি বলুন তো আমাকে? ভাষার ক্ষুদ্রতম একক কি বলুন তো? ভাষার ক্ষুদ্রতম একক, ঠিক আছে? তাহলে ভাষার ক্ষুদ্রতম একক, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। 15 নিচে কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? 30তম বিশেষ পরীক্ষা আসছে। এটা কি ক হবে, না খ হবে, না গ হবে, না গ হবে? বলুন তো কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে প্রিয় ভাই বোন, বলুন তো? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে প্রিয় ভাই বোন, কোনটা অ্যান্সার হবে? আলহামদুলিল্লাহ প্রায় 200 কাছাকাছি শেয়ার কিন্তু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওকে, এই শেয়ার না দিলে কিন্তু আমরা ঢুকতে পারবে না, লিঙ্কটা আমরা এরকম করে দিয়েছি। কোনটা অ্যান্সার হবে বলুন তো? কোনটা অ্যান্সার হবে? কোনটি অঘোষ অল্প প্রাণ? অঘোষ অল্প প্রাণ, আমি একটা টেকনিক শিখে দিচ্ছি, ঠিক আছে? অম অম না, অম 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 না, অম অম না মানে হচ্ছে কি? মানে হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য, ঠিক আছে? অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য। তাহলে হচ্ছে এই এক দুই হচ্ছে এই এক দুই, এই এক আর দুই, এক আর এক আর দুই হচ্ছে কি? অঘোষ। এক আর দুই হচ্ছে কি? অঘোষ। এক আর দুই হচ্ছে অঘোষ। তার মানে হচ্ছে কি? তার মানে আমি বলি যে ক হচ্ছে অল্প প্রাণ, ঠিক আছে? খ খ হচ্ছে কি? খ হচ্ছে মহাপ্রাণ। এরপর গ হচ্ছে কি? অল্প প্রাণ। গ হচ্ছে মহাপ্রাণ। ক খ গ ঘ, ও হচ্ছে কি? ও হচ্ছে নাসিক্য। তারপর চ চ ছ, চ ছ জ জহ ইয়, ইয়। তাহলে আমাকে বলতো অঘোষ অল্প প্রাণ। তাহলে অঘোষ অল্প প্রাণ কোনটা? এই যে এই চটা হচ্ছে কি? এই চটা হচ্ছে অঘোষ। আবার এক দুই কি? অল্প প্রাণ। এই চটা হচ্ছে কি? অঘোষ। আবার অল্প প্রাণ, এক দুই হচ্ছে অঘোষ অল্প প্রাণ। অঘোষ অল্প প্রাণ, ঠিক আছে? অঘোষ অল্প প্রাণ, ঠিক আছে? অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ। তাইলে আমাকে একটু আপনারা বলেন তো প্রিয় ভাই বোনেরা, তাইলে অঘোষ অল্প প্রাণ। আচ্ছা, তাহলে হচ্ছে কি? অঘোষ অল্প প্রাণ। বাংলা স্বরবর্ণ কয়টি? বাংলা স্বরবর্ণ কয়টি? বলেন তো কোনটা অ্যান্সার হবে? বাংলা স্বরবর্ণ কয়টি? বাংলা আলহামদুলিল্লাহ প্রায় 135 জন কিন্তু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাংলা স্বরবর্ণ কয়টি? 29তম বিশেষ পরীক্ষা। বাংলা স্বরবর্ণ কয়টি? ক হবে, না খ হবে, না গ হবে, না গ হবে? কোনটা বলুন তো? বাংলা স্বরবর্ণ কয়টি? বাংলা স্বরবর্ণ কয়টি? কে পারবেন? বাংলা স্বরবর্ণ কয়টি? বাংলা স্বরবর্ণ কয়টি? তাহলে বাংলা স্বরবর্ণ কয়টি? ঠিক আছে, বাংলা স্বরবর্ণ হচ্ছে 10টি। বাংলা স্বরবর্ণ কয়টি? বাংলা স্বরবর্ণ হচ্ছে 10টি। বাংলা স্বরবর্ণ 10টি। স্বরবর্ণ হচ্ছে 10টি। বাংলা স্বরবর্ণ হচ্ছে, সরি, 11টি। বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি। বাংলা স্বরবর্ণ বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি হবে, ঠিক আছে? 11টি হবে বাংলা স্বরবর্ণ, 11টি। এরপরে হচ্ছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা কত? মাত্রাহীন বর্ণ সংখ্যা কত? একটা থাপ্পড়ে 32টা দাঁত ফেলাই দেন, তোর একটা থাপ্পড় দেবো 32টা দাঁত ফেলাই দেবো। মানে হচ্ছে কি? মানে হচ্ছে 32টা দাঁত যখন আমরা ফালাই দেই সেটা পূর্ণভাবে ফালাই। 32টা দাঁত ফালাই মানে কি? পূর্ণ দাঁত ফালাই। তাহলে কি ফালাই? পূর্ণ দাঁত ফালাই। তাহলে পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা কয়টা? পূর্ণ মাত্রা হচ্ছে 32টা। উপরে দাঁত কত? 16। নিচে কত? 16। উপরে 16। 16 অর্ধেক কত? 16 অর্ধেক কত? 16 অর্ধেক হচ্ছে 8টা। 16 অর্ধেক কয়টা? 8টা। তাহলে বলুন তো টোটাল বর্ণ এখানে কটা? 40টা। টোটাল বর্ণ আছে কয়টা? 50টা। তাই 50 থেকে 40 টাকা লাগা, বলুন তো মাত্রাহীন কয়টা? মাত্রাহীন কয়টা?
কে পারবেন? টোটাল বর্ণ হচ্ছে 50টা। 50টার মধ্যে 40টা চলে গেল, আর বাকি থাকে কটা? বাকি থাকে কটা বলুন তো? মাত্রাহীন কয়টা, কে পারবেন? বলুন তো, মাত্রাহীন কয়টা, কে পারবেন? মাত্রাহীন কয়টা, কে পার? লিঙ্কে ঢুকতে পারতেছেন না? এই যে এই যে আমি আবার লিঙ্ক দিচ্ছি, এই যে প্রিয় ভাই বোন আবার লিঙ্ক দিচ্ছি। 999 টাকা দামের বাংলা কোর্সে 5টা শেয়ার দিলে কি আপনি ঢুকতে, আবার লিঙ্ক দিচ্ছি। এই যে আবার কিন্তু আমি লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? আবার লিঙ্ক দিচ্ছি, সমস্যা নাই। হুম, এই যে আবার লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে ঢুকে 5টা শেয়ার দিলেই আপনি 999 টাকা দিয়ে বাংলা কোর্সটা পেয়ে যাবেন। লিঙ্কে ঢুকে 5টা শেয়ার দিলে আপনি লিঙ্কে ঢুকতে পারবেন। হ্যাঁ, যারা পারতেছেন না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি, না, তাহলে শব্দ রাখো। এই নাম্বারে নক দিলে কি আপনি হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবেন। যারা পারতেছেন না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে কি লিঙ্ক পেয়ে যাবেন। তবে শর্ত হচ্ছে আমরা এমন সিস্টেম করে রেখেছি, 5টা শেয়ার দিলেই 999 টাকা দামের বাংলা কোর্সটা আপনি ফ্রিতে পাবেন। 5টা শেয়ার দিলেই 999 টাকা সমমূল্যের বাংলা কোর্সটা আপনি ফ্রিতে পাবেন। 5টা শেয়ার দিলেই 999 টাকা কোর্সটি আপনি ফ্রিতে পাবেন। এমন ভাবে আমরা সিস্টেম করে রেখেছি। মাত্রাহীন কয়টা? মাত্রাহীন হচ্ছে 10টা। মাত্রাহীন কয়টা? 10টা। ও আচ্ছা, বাংলা কোর্সের ক্লাস আগামীকাল দুপুর 2টায় হবে। বাংলা কোর্সের ক্লাস আগামীকাল দুপুর 2টায় হবে ইনশাআল্লাহ। দুপুর 2টা হবে ইনশাআল্লাহ। দুপুর 2টা হবে ইনশাআল্লাহ। কে কে খুশি হয়েছেন? কে কে খুশি হয়েছেন? 70টা ক্লাস পাবেন। 70টা ক্লাস পাবেন ফ্রিতে। 70টা মডেল টেস্ট পাবেন ফ্রিতে। 70টা পিডিএফ পাবেন ফ্রিতে। বলেন কে কে খুশি হয়েছেন? আগামীকাল দুপুর 2টায়, আগামীকাল দুপুর 2টায় যারা 5টা শেয়ার করছেন তারা 999 টাকা মূল্যের বাংলা কোর্সে জয়েন করতে পারবেন আগামীকাল দুপুর 2টায়। যারা 5টা শেয়ার করেন নাই তারা কিন্তু জয়েন করতে পারবেন না। যারা 5টা শেয়ার করেন নাই তারা জয়েন করতে পারবেন না। আগামীকাল দুপুর 2টায় শুধু তারাই জয়েন করতে পারবেন যারা 5টা শেয়ার করছেন। আচ্ছা প্রিয়, বলুন তো বর্ণ হচ্ছে কি? প্রিয় ভাই বোন, বর্ণ কি বলুন তো একটু আমাকে? বর্ণ কি বলুন তো? আলহামদুলিল্লাহ প্রায় 250 শেয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আহ বর্ণ কি আমাকে বলেন তো, বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ হচ্ছে কি? ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ হচ্ছে কি? ধ্বনি নির্দেশক প্রতীক। আচ্ছা, নেক্সট। কোন দুটি অঘোষ ধ্বনি? কোন দুটি অঘোষ ধ্বনি? কোন দুটি কি অঘোষ ধ্বনি? আমরা একটু, আমি বলেছিলাম প্রিয় ভাই বোন, অম অম না, আমি বলেছিলাম অম 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 না, আমি বলেছিলাম কি অম অম না মানে হচ্ছে কি অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য মানে হচ্ছে কি এই এক দুই, এই এক দুই হচ্ছে এই যে এই দেখেন ক, ক, এই যে খ, ক খ, গ, গহ, ও, ক খ গ ও, চ, ছ, জ, জহ, ইয়, চ ছ জ জহ, ইয়। এই এক দুই হচ্ছে অঘোষ, এই এক দুই হচ্ছে অঘোষ। আর 3 4 5 হচ্ছে ঘোষ। 3 4 5 হচ্ছে কি ঘোষ। আপনি আমাকে বলুন তো কোনটি অঘোষ ধ্বনি? কে পারবেন বলুন তো? অম অম না মানে কি অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য। অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য। এবার হচ্ছে এই ক খ গ গ ও। আর এক দুই হচ্ছে অল্প প্রাণ, এক দুই হচ্ছে অঘোষ, 3 4 5 হচ্ছে ঘোষ। এক দুই হচ্ছে অঘোষ, 3 4 5 হচ্ছে কি? হ্যাঁ, ক্লাস হচ্ছে দুপুর 2টায়। আগামীকাল দুপুর 2টায়। আগামীকাল দুপুর 2টায় সবাই চলে আসবেন। সিক্রেট গ্রুপে ক্লাস হবে, কিন্তু যারা যারা 5টা শেয়ার দিয়েছেন তারা ঢুকতে পারবেন। আর যদি আপনি 5টা শেয়ার না দেন তখন 999 টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে। যারা 5টা শেয়ার দিয়েছেন তারা ঢুকতে পারবেন। আর যারা যদি শেয়ার না দেন তখন আপনাকে 999 টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে। 999 টাকা দিয়ে কি আপনাকে ঢুকতে হবে। তার মানে হচ্ছে চ ছ হচ্ছে কি অঘোষ। চ ছ হচ্ছে অঘোষ। তাহলে আমাকে বলুন তো এটা কে পারবেন? আমাকে বলুন তো কে পারবেন এটা? আহ আমাকে বলুন তো এই যে গ আর গহ, গ আর গহ অঘোষ নাকি ঘোষ? আমাকে বলুন তো গ আর গহ, এই যে ঘ, ঘ আর গহ অঘোষ নাকি ঘোষ? কে পারবেন?
গ আর গুহ, ঘোষ না অঘোষ বলো তো? হ্যাঁ, রুটিন দিব। রুটিন দিব যখন আপনি ক্লাসে ঢুকবেন, আগামীকাল দুপুর 2টায় চলে আসবেন। পেইড বেচে, দেখছেন, পেইড বেচে ক্লাস হবে, 1 টাকাও লাগবে না। যারা শেয়ার দিয়েছেন তারা ঢুকতে পারবেন, আর যারা শেয়ার দেন না তারা 999 টাকাতে ঢুকতে হবে। আলহামদুলিল্লাহ প্রায় হচ্ছে 220টি শেয়ার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন যাতে আমার কষ্টটা লাঘব হয়। আলহামদুলিল্লাহ প্রায় প্রায় 270টা কিন্তু শেয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রায় 270টা শেয়ার হয়ে গেছে। সমস্যা নেই, তাও আপনারা ক্লাস করেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তাহলে কোনটা আনসার হবে বলুন তো? গ গ হচ্ছে ঘোষ, গ গ হচ্ছে কি ঘোষ বর্ণ। আচ্ছা, বাকযন্ত্রের অংশ নয় কোনটা? এই যে বেবি চিকেন নিরাপত্তা পদ্ধতি 2024, এটা ক হবে না খ না গ না ঘ বলেন তোমাকে? সবাই একটু লিখেন। 20, 20 কি হবে? ক নাকি 20 খ নাকি 20 গ নাকি 20 ঘ? কোনটা হবে? কোনটা হবে? মিহের সামাদ্দার, পেইড বেচে ঢুকার পরে আপনি রুটিন পাবেন, এর আগে আমি রুটিন দিব না। পেইড বেচে ঢুকার পরে আপনি রুটিন পাবেন। পেইড বেচ বলতে কি, যারা 5টা শেয়ার দিয়েছেন তারা পেইড বেচে ঢুকতে পারবেন, আর যারা 5টা শেয়ার দেন না তারা 999 টাকাতে ঢুকতে হবে। সমাদ মজুমদার, পেইড বেচে ঢুকার পরে আপনি রুটিনটা পাবেন। কোনটা আনসার হবে? বাকযন্ত্রের অংশ নয় কোনটি? বাকযন্ত্রের অংশ নয় হচ্ছে, আমরা জানি, হ্যাঁ, দাঁত দিয়ে কিন্তু আমরা সাউন্ড করি, তালু দিয়ে কিন্তু এটা আমরা ইয়ে করে মানে সাউন্ড করার সময় কাজে লাগে, নাক দিয়ে কিন্তু এটা আমরা নাসিক্য বর্ণগুলো ইউজ করি, তার মানে নাকও ইউজ করি, তালু ইউজ করি, দাঁতও ইউজ করি, কিন্তু কোনো কিছু করার বা বলার সময় আমরা কান কিন্তু ইউজ করি না। আমরা কিন্তু কি, আমরা কান ইউজ করি? আমরা কিন্তু কান ইউজ করি না। আমরা কি কান ইউজ করি বলতো? আমরা কিন্তু কান ইউজ করি না। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে কান। উত্তর হচ্ছে কান। উত্তর হচ্ছে কান। 13, কোনটি শিরধ্বনি? কোনটি শিরধ্বনি? পররাষ্ট্র মন্ত্রণালয় 2024। ক, খ, গ, ঘ বলতো কোনটা আনসার হবে? কোনটি শিরধ্বনি? কোনটা শিরধ্বনি বলেন তো? কোনটা শিরধ্বনি? কোনটা শিরধ্বনি? শিরধ্বনি হচ্ছে, টেকনিকটা হচ্ছে 3 সহ। সূত্র কি? 3 সহ। 3 সহ মানে হচ্ছে, মানে কি 3 সহ মানে কি? তালব্য স, মূর্ধন্য স, দন্ত সহ। এই টেকনিকটা হচ্ছে 3 সহ। টেকনিকটা হলো 3 সহ, ঠিক আছে? টেকনিকটা হলো কি 3 সহ। আলহামদুলিল্লাহ, প্রায় 300 কাছাকাছি আমাদের ভাই বোন কিন্তু শেয়ার দিয়ে দিচ্ছেন। তার মানে ভাই বোনেরা আসলে সুয়েল স্যার টেকনিক গ্রুপ পেজকে ভালোবাসে। টেকনিক গ্রুপ পেজটাকে ভালো ভাই বোনেরা ভালোবাসে, এটা প্রমাণিত আর কি। 3 সহ। শিরধ্বনি হচ্ছে কি 3 সহ। এই যে 3 সহ, 300 হটা কিন্তু আছে। ওকে, 300। নেক্সট, বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি বলতো? সবচেয়ে বেশি ইউজ করি কোনটা? সবচেয়ে বেশি ইউজ করি কি ওষ্ঠ নাকি ফুসফুস নাকি শ্বাসনালী নাকি জিহ্বা? আমরা কথা বলার সময় সবচেয়ে বেশি, বাকযন্ত্র মানে কথা বলা, এটা সাউন্ডটা। বাকযন্ত্র ব্যবহার করার সময় আমরা সবচেয়ে বেশি ইউজ করে কি? আপনার কোনটা ইউজ করি বলেন তো? এটা কি, কোনটা ইউজ করি বলেন তো বেশি? আমরা কোনটা বেশি ইউজ করি? তা ক্লাস কি কি বারে? ক্লাস হচ্ছে ওই আপনি রুটিনে ঢুকলে, ক্লাসে পেড বেসে ঢুকলে আপনি রুটিন পাবেন, এর আগে আমি রুটিন দিব না। পেড বেসে ঢুকলে আপনি রুটিন পাবেন, এর আগে আমি রুটিন দিব না, জানাবো না। 5টা শেয়ার দিবেন, 999 টাকা দামের কোর্স ফ্রিতে পাবেন। 5টা শেয়ার দিয়ে 999 টাকা দামের কোর্স কোচিং পাবেন। এই এই সুবিধা কি বিদ্যাবাড়ি জীবনে দিবে? দিবে না। লার্নিং স্কুল জীবনে দিবে? দিবে না। জব পৃথিবীর কেউ দিবে না, একমাত্র সোহেল স্যার দিছে। সোহেল স্যার, সোহেল স্যার দিবে। সোহেল স্যার হচ্ছে ইউনিক। ইনশাল্লাহ লক্ষ লক্ষ বেকার ভাই বোনদের পাশে সোহেল স্যার টেকনিক গুরু পেজ থাকবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ প্রায় হচ্ছে 135 জন ভাই বোন কিন্তু যুক্ত হয়ে গেছে। আচ্ছা, সবচেয়ে ইউজ করি আমরা জিহ্বা। জি, এই যে জিহ্বা, এই জিহ্বাটা
আমরা সবচেয়ে বেশি ইউজ করি জিহ্বা ছাড়া। জিহ্বা ছাড়া আমরা কোনো কাজকর্ম করতে পারবো না। ঠিক আছে। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় রি রি রক্ষিত বেবিচিকা শ্রেণীরক্ষিত 2024 কোনটা আনসার হবে? ক খ গ গ্রন্থ কোনটা আনসার হবে? আলহামদুলিল্লাহ প্রায় 145 জন ভাই বোন কিন্তু যুক্ত হয়ে গেছেন। 145 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। প্রায় 310টি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শেয়ার করে ফেলেছি। 310টি শেয়ার কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোনটা অ্যান্সার হবে? তো কোনটা অ্যান্সার হবে? আলহামদুলিল্লাহ 355 জন ভাই বোন কিন্তু যুক্ত হয়ে গেছেন। 300 বাংলা টেকনিকের বস সোহেল স্যার, বাংলা টেকনিকের বস সোহেল আসলে আলহামদুলিল্লাহ। আসলে মাঝে মাঝে খুব আবেগে আপ্লুত হয়ে যায় মানুষের ভালোবাসা পেয়ে গেছে। রুটিন রুটিন কাল পাবো। হ্যাঁ, যারা হচ্ছে পেইড বেসে ঢুকতে পারবেন তারাই রুটিন পাবেন, আর যারা পেইড বেসে ঢুকতে পারবেন না তারা পাবেন না। ভাই আপনি 5টা শেয়ার দিয়ে 999 টাকার বাংলা কোর্স, 70টা ক্লাস পাবেন, 70টা পিডিএফ পাবেন, 70টা লেকচার পাবেন। তা আপনি 5টা শেয়ার দিতে পারবেন না, দরকার নাই আপনাকে নেওয়ার আমার। 5টা শেয়ার দিলে আপনি এখন ঢুকতে পারবেন। কোনটা বলতে আছে? কোনটা হবে? 23। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণ রি কি বর্ণ? রি রি কি বর্ণ বলুন তো আমাকে? রি কোন বর্ণ? রি হচ্ছে স্বরবর্ণ। রি হচ্ছে কি? রি রি হচ্ছে স্বরবর্ণ। মানব দেহে শব্দ উৎপাদন করে কে বলুন তো আমাকে? বেবি চেক 2024। মানব দেহে শব্দ উৎপন্ন করে কে? মানব দেহে শব্দ উৎপন্ন করে কে আমাকে বলুন তো? মানব দেহে শব্দ উৎপন্ন করে কে? মানব দেহে শব্দ উৎপন্ন করে কে? 24 কে পারবেন? স্বরবর্ণ। মানব দেহে শব্দ উৎপন্ন করে কে বলুন তো আমাকে? শব্দ উৎপন্ন করে কে? ঠোঁট নাকি জিহ্বা নাকি মুখ নাকি স্বরযন্ত্র? মানব দেহে শব্দ উৎপন্ন করে, মনে রাখবেন। শব্দ শব্দ লিখতে কি লাগে? শব্দ লিখতে স লাগে, উত্তরটা কিন্তু স হবে। শব্দ লিখতে স লাগে, উত্তরটাও স হবে। শব্দ লিখতে স লাগে, উত্তরটাও স হবে। কে পারবেন? শব্দ লিখতে স লাগে, উত্তরটাও স হবে। কে পারবেন? শব্দ লিখতে স লাগে, উত্তরটা কি হবে? স হবে। কে পারবেন? শব্দ লিখতে স লাগে, উত্তরটা কি হবে? স হবে। কে পারবেন? শব্দ লিখতে স লাগে, উত্তরটাও স হবে। কে পারবেন? বলেন তো প্রিয় ভাই বোন, কে পারবেন? আলহামদুলিল্লাহ, কে পারবেন? ষড়যন্ত্র। উত্তর হবে কি? ষড়যন্ত্র। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টা? মোট বর্ণ কয়টা? আমি বলেছিলাম পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা কয়টা? 32টা। অর্ধমাত্রা কয়টি? অর্ধমাত্রা হচ্ছে 8টি। মাত্রাহীন মাত্রাহীন কয়টি? মাত্রাহীন হচ্ছে 10টি। এবার বলেন তো মোট বর্ণ কয়টা? বলেন। ক, খ, গ, ঘ। স্যার প্রায় 350 শেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোনটা বলেন তো? কোনটা আসতে হবে? কোনটা অ্যান্সার বলেন তো প্রিয় ভাই বোন? কোনটা অ্যান্সার হবে? পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা 8টা, মাত্রাহীন 10টা। ঠিক আছে, কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে 50টি। অ্যান্সার হবে কয়টি? 50টি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয় বলেন তো? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয়? ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয়? এটা কি ক হবে না খ না গ না গ? কোনটা অ্যান্সার হবে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কোনটা? এই যে আমাদের পেট বেচের, আমি আপনাদের দেখাই দিই একটু। এই যে এই যে এই যে মাত্র এই যে আমাদের পেট বেজে দেখছেন, সুয়েল স্যারের বাংলা কোর্স 91তম ব্যাচ।
900 আর মাত্র 50 জন নিবে। এখনো যারা 5টা শেয়ার করার নাই তারা কিন্তু পাবেন না। আর মাত্র 50 জন আমরা নিব। আর মাত্র 50 জন নিব। 5টা শেয়ার করে আপনি লিংকে ঢুকে যান। 5টা শেয়ার করলে আপনি অটোমেটিক লিংক পেয়ে যাবেন। 5টা শেয়ার করলে আপনি আর মাত্র 50 জন নিব। 500 জন হয়ে গেলে এরপরে 999 টাকা নিব। 500 জন হয়ে গেলে এরপরে 999 টাকা নিব। 500 জন হয়ে গেলে এরপরে কিন্তু 999 টাকাতে ভর্তি হইতে হবে। 5টা শেয়ার করলে আপনি অটোমেটিক লিংক পেয়ে যাবেন। 5টা শেয়ার করলে আপনি অটোমেটিক লিংক পেয়ে যাবেন। 5টা শেয়ার করলে আপনি অটোমেটিক লিংক পেয়ে যাবেন প্রিয় ভাই বোন। হ্যাঁ, আপনি 5টা শেয়ার করেন। শেয়ার না করলে আপনি লিংক এড হবেন কিভাবে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে কি? অনুবর্ণ। বাক পতঙ্গ কোনটি? ক, খ, গ, ঘ। বলুন তো কোনটা আনসার হবে? বাক পতঙ্গ কোনটি? বাক পতঙ্গ কোনটি? প্রিয় ভাই বোন, বাক পতঙ্গ কোনটি বলুন তো আমাকে? বাক পতঙ্গ কোনটি? বাক পতঙ্গ হচ্ছে ফুসফুস। বাক পতঙ্গ কোনটি? ফুসফুস। বাক পতঙ্গ হচ্ছে ফুসফুস। বাক পতঙ্গ হচ্ছে কি? ফুসফুস। ওকে। আহ ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন কি বলা হয়? এটা কিন্তু ডাক বিভাগের অধিদপ্তর 2023 সালে আসছে। কোনটা বলুন তো? 28 কে পারবেন? 28, 28 কে পারবেন? এই যে লিঙ্ক দিয়ে দিলাম, এই যে লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে ঢুকেন। 5টা শেয়ার না দিলে কিন্তু ঢুকতে পারবেন না। লিঙ্কটা এমন ভাবে করা, 5টা শেয়ার না দিলে আপনি ঢুকতে পারবেন না। বলুন তো কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন কি বলা হয়? ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন কি বলা হয়? এই যে লিঙ্ক দিচ্ছি বারবার, লিঙ্কে ঢুকেন। 5টা শেয়ার দিলে কিন্তু লিঙ্কের কাজ করবে না, তো সেটা কাজ করবে না। কোনটা অ্যান্সার হবে বলেন তো? কোনটা অ্যান্সার হবে? ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন কি বলা হয়? বর্ণ বলা হয়। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কয়টি বলুন তো? বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কয়টা? এই প্রশ্নটা যদি আপনি না পারেন, আপনার চাকরি পরীক্ষা দেওয়ার কোনো যোগ্যতা নাই। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কয়টা? 32টা। আমি বলেছি। এটা যদি আপনি না পারেন, আমি মনে করি আপনার চাকরি পরীক্ষা দেওয়ার কোনো যোগ্যতা নাই। কোনটা অ্যান্সার হবে? আপনি ওনাকে চিনেন? বাংলা বলে সোহেল, তোমার মতো একটা ভালো ভাই না আমি। কথা কথা না। তাইলে পূর্ণমাত্রা কয়টা? একটা ঘুষি দিয়া 32 দাঁত ফেলাই দেন। একটা ঘুষি দিয়া 32 দাঁত ফেলাই দেন। একটা ঘুষি দিয়া 32 দাঁত ফেলাই দেন। আমার সাথে বলেন সবাই, আজকে থেকে একটা ঘুষি দিয়ে গার্লফ্রেন্ডের 32 দাঁত ফেলাই দিব। সবাই একটু বলেন, আজকে থেকে একটা ঘুষি দিয়ে গার্লফ্রেন্ডের 32 দাঁত ফেলাই দিব ইনশাল্লাহ। 30। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টা? মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টা? ক, খ, গ, গহ। ক, খ, গ, ঘ। আমি লিঙ্কটা আবার দিচ্ছি। লিঙ্কটা আবার দিচ্ছি। এই যে 5টা শেয়ার না করলে আপনি ঢুকতে পারবেন কিভাবে ভাই? 5টা শেয়ার না করলে ঢুকছে ভাই? দুপুর 2টা কিন্তু ক্লাস, হ্যাঁ? আচ্ছা, তাহলে কোনটা হবে বলুন তো? 30 নাম্বার কোনটা আনসার হবে? মৌলিক ব্যঞ্জনের সংখ্যা হচ্ছে 30টি। মৌলিক ব্যঞ্জনের সংখ্যা হচ্ছে কয়টা? 30টি। বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি বলুন তো?
বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? কার বর্ণের সংখ্যা কয়টি? বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি বলেন তো? বাংলা কার বর্ণের সংখ্যা? সরকার। সূত্র হচ্ছে কি? সরকার। সূত্র হচ্ছে কি? সরকার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? আর সরকার কয়টা? সরকার হচ্ছে 10টা। সরকার হচ্ছে কয়টা? সরকার হচ্ছে 10টা। সরকার হচ্ছে কয়টা? 10টা। ঠিক আছে, সরকার হচ্ছে 10টা। বাংলা স্বরধ্বনিতে কয়টি দীর্ঘস্বর আছে? কয়টা দীর্ঘস্বর আছে? এলজিডি সংখ্যা ক, খ, গ, ঘ। কোনটা হবে বলুন তো? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? একটা ঘষে দিয়ে স্যারের গার্লফ্রেন্ড। কোনটা অ্যান্সার হবে বলুন তো? কয়টি দীর্ঘস্বর আছে? কয়টা দীর্ঘস্বর আছে? কয়টা দীর্ঘস্বর আছে? দীর্ঘস্বর আছে হচ্ছে 7টা। দীর্ঘস্বর কয়টা আছে? 7টা। 34। বাংলা ভাষায় ব্যবহৃত ব্যবহৃত ধ্বনি কত প্রকার? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার? কে পারবেন? ক হবে না খ, গ, ঘ কোনটা? এটা কিন্তু এটা আসার সম্ভাবনা অনেক বেশি। কে পারবেন তো আমাকে? কে পারবেন? কে পারবেন? ইউসুফ ভাই, সবাই বলছে লিঙ্কে ঢুকতে পারতেছে না, লিঙ্কে ঢুকতে পারতেছে, এটা বলার কারণটা কি ভাই? ও আচ্ছা আচ্ছা। ও ভাই পারতেছেন না, তার মানে 5টা শেয়ার করা নাই নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আপনার আমরা এমন সিস্টেম করেছি, 5টা শেয়ার না করলে আপনি ঢুকতে পারবেন না। আমাদের আমাদের অফিসের যিনি প্রধান শাহেদ স্যার বলে দিয়েছেন যে 5টা শেয়ার না করলে অটোমেটিক্যালি আপনি লিঙ্কে ঢুকতে পারবেন না। 5টা শেয়ার না করলে অটোমেটিক আপনি ঢুকতে পারবেন না। তাহলে বাংলা ভাষায় মৌলিক মৌলিক ব্যবহৃত ধ্বনি কয়টা? বাংলা ভাষায় মৌলিক ব্যবহৃত ধ্বনি কয়টা? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। স্বর ও ব্যঞ্জন। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি সংখ্যা কত? মৌলিক ধ্বনি সংখ্যা কত? আমরা একটু আগে পড়াইছি এটা। মৌলিক ধ্বনির সংখ্যা কত? মৌলিক মৌলিক ধ্বনির সংখ্যা কত? ক, খ, গ, ঘ। কোনটা আনসার হবে? ক, খ, গ, ঘ। কোনটা আনসার হবে? ক, খ, গ, ঘ বলুন তো? কোনটা হবে? বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টা? কয়টা? কোনটা আনসার হবে? মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে 37। 37। 37। ঠিক আছে। 36। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো কত প্রকার? প্রশ্ন ইউসুফ ভাই, প্রশ্ন কি ডাবল হয়েছে ভাই? প্রশ্ন কি ডাবল হয়েছে নাকি ভাই? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টা বলেন তো আমাকে? যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি কয়টা? আহ আহ ক, খ, গ, ঘ। এটা আসার সম্ভাবনা, এই প্রশ্নটা 19তম নিবন্ধনে আসার সম্ভাবনা 99.99%। এটা যে চাকরি পরীক্ষায় কতবার আসছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কোনটা অ্যান্সার বলুন তো? কোনটা অ্যান্সার হবে? ক, খ, গ, ঘ। কোনটা অ্যান্সার হবে? ক, খ, গ, ঘ। কোনটা অ্যান্সার হবে? ক, খ, গ, ঘ। ভাই কি করে ডিম বাজবে নাকি? আরে আমি তো খাইলাম আগে। আমি তো লালটা মারি দিবি নাকি? পছন্দ করে লাগা দিতে পারবে না। ইয়াসিন ভাই শুকনো মরিচ, 5-6টা শুকনো মরিচ ভাই, আমি কষ্ট করে ভাই একটু। ওকে, ধন্যবাদ ভাই। তাহলে হচ্ছে যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টা। এটা মাথায় রাখবেন প্রিয় ভাই বোনেরা, এটা মাথায় রাখবেন। যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। ঠিক আছে, যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। আচ্ছা, বাংলা বর্ণমালায় অনুনাসিক স্বরধ্বনি কয়টি? অনুনাসিক স্বরধ্বনি কয়টি?
অনুনাসিক স্বরধ্বনি কয়টি? অনুনাসিক স্বরধ্বনি কয়টি? ঠিক আছে, বলুন তো কয়টা অনুনাসিক? দেখেন, অনুনাসিক লিখতে করা লাগে, অনুনাসিক স্বর একটা, অনুনাসিক, 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 অনুনাসিক মানে হচ্ছে কি, স্বরে হচ্ছে একটা, ন হচ্ছে দুইটা, রস্যকার তিনটা, ন চারটা, ঠিক আছে, চারটা, এই যে পাঁচটা, ছয়টা, সাতটা। অনুনাসিকের মধ্যে কয়টা বর্ণ আছে? মোটামুটি 7টা বর্ণ আছে, ঠিক আছে। এইভাবে মনে রাখবেন আর কি, কয়টা? 7টা। কয়টা? 7টা, এইভাবে মনে রাখবেন, 7টা। এইভাবে কিন্তু আমি মনে রাখছি আর কি, আপনারা চাইলে এইভাবে মনে রাখতে পারেন, এইভাবে মনে রাখতে পারেন। কোথাও? আমার ফলোয়ার তো 5-6 লাখ ফলোয়ার না, আল্লাহ শুক্রিয়া। আচ্ছা, তাহলে কোনটা অ্যান্সার হবে বলুন তো? 7টি। কোনটা অ্যান্সার হবে? 7টি অ্যান্সার হবে, ঠিক আছে। নিচের কোনটি একটি স্বর? নিচের কোনটি কি? নিচের কোনটি একটি স্বর বলুন তো? নিচের কোনটি একটি স্বর, কে পারবেন? নিচের কোনটি একটি স্বরবর্ণ? একটি স্বরবর্ণ কে পারবেন? নিচের কোনটি একটি স্বরবর্ণ? একটি স্বরবর্ণ কোনটা বলুন তো? একটা স্বরবর্ণ। সেলিম ভাইয়ের লাইভে রমজানে, রমজানে আমার লাইভে থাকতে কত বছর? 1700, 1400, 1500, সেই লাইভে এখন থাকে 400। এটাতে বেশি মনে করেন গত রমজানে? আচ্ছা, যাই হোক, কি কি বলুন তো? আহ, একটি স্বর হচ্ছে এ। এ হচ্ছে কি? এ হচ্ছে যেমন চো, আমি বললাম চো, চো, আমি বললাম ও, 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 আমি বললাম কো, কো। তাহলে বলুন তো, এ, এ, তাহলে কি? এ, এই তো পাওয়া যায়। তাহলে বলুন তো 39, 39 ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার হইলে ক্লিয়ার লিখেন প্রিয় ভাই বোনেরা, 39 ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন, 39 ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন, 39 ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন প্রিয় ভাই বোন। 39 যদি ক্লিয়ার হয় ক্লিয়ার লিখেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন। ক্লিয়ার লিখলে আমরা সামনে আগাবো। হুম, কোনটি একটা স্বর আছে? তাহলে কয়ের মধ্যে স্বর কিন্তু দুইটা, ক্ষয়ের মধ্যে স্বর কয়টা? দুইটা। চয়ের মধ্যে স্বর কয়টা? দুইটা। বলছে কোনটার মধ্যে একটা স্বর আছে? কোনটার মধ্যে একটা স্বর আছে? আলহামদুলিল্লাহ, সবাই লেখছে ক্লিয়ার, মাশাল্লাহ। আচ্ছা, একটা আমাকে সবাই একটা মেসেজ আমাকে একটা দেন তো, একটা কথা বলেন। এই যে 70টা ক্লাস, 70টা ক্লাস, 70টা মডেল টেস্ট, 70টা পিডিএফ, 999 টাকা দামের যে কোর্সটা, 5টা শেয়ারের বিনিময়ে আমি ফ্রিতে দিয়েছি 500 জনকে। এই কাজটা সারা বাংলাদেশ ইতিহাসে প্রথম নাকি সোহেল স্যার রেকর্ড বলেন তো? 70টা ক্লাস, 70টা মডেল টেস্ট, 70টা পিডিএফ, 999 টাকার কোর্সটাতে আমি 500 জনকে ফ্রিতে দিছি। এটা কি, এটা কি অ্যাভেলেবেল নাকি সোহেল স্যারের রেকর্ড নাকি ইতিহাসের রেকর্ড? একটু লিখবেন, এটা কি অ্যাভেলেবেল নাকি ইতিহাসে রেকর্ড? এটা কি অ্যাভেলেবেল নাকি ইতিহাসের রেকর্ড? একটু আমাকে বলুন তো প্রিয় ভাই বোন। এটা কি লিখে রাখতে পারে না, এটা কি অ্যাভেলেবেল নাকি ইতিহাসের রেকর্ড? একটু আমাকে বলুন তো প্রিয় ভাই বোন, একটু বলেন, এটা কি অ্যাভেলেবেল নাকি ইতিহাসের রেকর্ড? এটা কি অ্যাভেলেবেল নাকি ইতিহাসের রেকর্ড? এই যে, আর মাত্র 20 জনকে নিব, আর মাত্র আমরা 20 জনকে নিব। দেখেন আপনারা কি করবেন, সরি 20 জন না, আর মাত্র 23 জনকে নিব আমরা, 23 জন। সোহেল স্যারের বাংলা কোর্স 91তম ব্যাচ, 999 টাকা। 90টা ব্যাচ আমি টাকা দিয়ে পড়াইছি, 90টা ব্যাচ আমি 1000 করে টাকা নিছি, 91তম ব্যাচে 500 জনকে আমি ফ্রি দিচ্ছি, আর মাত্র 23 জনকে নিব, 23 জন। সুতরাং এখন দ্রুত 5টা শেয়ার দিয়ে দেন, দ্রুত 5টা শেয়ার দিয়ে দেন।
আর মাত্র 23 জনকে আমরা নিব, 23 জন। আর মাত্র আমরা 23 জনকে নিব, 23 জন। দ্রুত এই সুযোগটা পাইতে 5টা শেয়ার দিয়ে দেন। কোনগুলো দন্ত ধ্বনি? কোনগুলো দন্ত ধ্বনি বলুন তো কোনটা? কোনগুলো দন্ত ধ্বনি? কোনগুলো দন্ত? আমি বলি ক, তা, মু, মু, দ, উষ্ঠ। কথা মুদ উষ্ঠ মানে কি? মানে হচ্ছে ক, খ, গ, ঘ, ও, এগুলো হচ্ছে কণ্ঠবর্ণ। ত, থ, দ, দহ, দন্তন্য, এগুলো কি তালব্য? এগুলো হচ্ছে তালব্য। ক, ক, খ, গ, ত, থ, ক, ক, এটা চ হবে। ধর, কতা মুদষ্ট। চ, ছ, জ, জহ, ইয়। তারপর কি? ট, ঠ, ট, ঠ, ড, ডহ, মূর্ধন্য। এরপর হচ্ছে কি? ত, থ, দ, ত, থ, দ, দহ, দন্তন্য। এরপর হচ্ছে কি? প, ফ, ব, বহ, ম। হ্যাঁ, দন্ত বর্ণ কোনগুলো? ত, থ, দ, দ, দন্তন্য। দন্ত বর্ণ কোনগুলো? ত, থ, দ, দ, দন্তন্য। দন্ত বর্ণ কোনগুলো? ত, থ, দ, দ, দন্তন্য। ত, থ, দ, দ কি? দন্তন্য। মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়? মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় বলুন তো আমাকে? কোনটা অ্যান্সার হবে? ক, না খ, না গ, না ঘ? শ্বাস ত্যাগ করার মাধ্যমে কি ধ্বনি উৎপন্ন হয়? শ্বাস ত্যাগ করার মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। শ্বাস ত্যাগ করার মাধ্যমে কি ধ্বনি উৎপন্ন হয়? শ্বাস ত্যাগ করার মাধ্যমে কি ধ্বনি উৎপন্ন হয়? আচ্ছা, 34। নিচের কোনটি অনুবর্ণের অন্তর্ভুক্ত? নিচের কোনটি অনুবর্ণের অন্তর্ভুক্ত? নিচের কোনটি কি অনুবর্ণের অন্তর্ভুক্ত? অনুবর্ণ অন্তর্ভুক্ত হচ্ছে রেফ, রেফ। রেফও কি অনুবর্ণ অন্তর্ভুক্ত? ফলাও কি অনুবর্ণ অন্তর্ভুক্ত? বর্ণ সংখ্যক কি অনুবর্ণ অন্তর্ভুক্ত? তাহলে সবকটি হচ্ছে উত্তর। সবকটি হচ্ছে কি উত্তর। উচ্চারণ অনুযায়ী নিচের কোনটি মূর্ধন্য ধ্বনি? উচ্চারণ অনুযায়ী নিচের কোনটি মূর্ধন্য ধ্বনি বলেন তো আমাকে? উচ্চারণ অনুযায়ী কোনটি মূর্ধন্য ধ্বনি? উচ্চারণ অনুযায়ী কোনটা মূর্ধন্য ধ্বনি বলেন? উচ্চারণ অনুযায়ী কোনটি পাচ্ছেন? উচ্চারণ অনুযায়ী কোনটি মূর্ধন্য ধ্বনি? হুম, উচ্চারণ অনুযায়ী কোনটা মূর্ধন্য ধ্বনি বলেন ভাই? উচ্চারণ অনুযায়ী কোনটা মূর্ধন্য ধ্বনি? উচ্চারণ অনুযায়ী কোনটা মূর্ধন্য ধ্বনি? এটা হচ্ছে এটা। উচ্চারণ অনুযায়ী কোনটা মূর্ধন্য ধ্বনি? রি। রিকার হচ্ছে কি উচ্চারণ অনুযায়ী মূর্ধন্য ধ্বনি, রিকার। উচ্চারণের স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ? কোনগুলো তালব্য বর্ণ বলেন তো? কোনগুলো তালব্য বর্ণ? তালব্য বর্ণ, তালব্য বর্ণ, ঠিক আছে। আহ জ্বরে লবণ খাও, জ্বরে লবণ খাও, লবণ খাও, তার মানে জ, জ, র, লব, এগুলো তালব্য বর্ণ, ঠিক আছে। তাহলে জ, জ হচ্ছে তালব্য বর্ণ, জ হচ্ছে কি তালব্য বর্ণ। পদ্মা সেতু বানানে কয়টা অক্ষর আছে? এই 46, এই 46 কে পারবেন না তো? পদ্মা সেতু বানানে কয়টা অক্ষর আছে এটা কেউ পারবেন না। এই 46 প্রশ্নটা, 46 প্রশ্নটা 1,000,000%, 1,000,000% শিওর কেউ পারবেন না। 46 প্রশ্নটা 100% শিওর কেউ পারবেন না। 46 প্রশ্নটা 100% শিওর কেউ পারবেন না। 46 প্রশ্নটি 100% শিওর কেউ পারবেন না।
কেউ পারবেন না, কেউ পারবেন না, কেউ পারবেন না, কেউ পারবেন না, আমি জানি কেউ পারবেন না। পদ্মা সেতু, ঠিক আছে, পদ্মা, পদ্মা সেতু, পদ্মা কি সেতু, এই যে পদ্মা, ভাওয়েল কয়টা, একটা ভাওয়েল, ভাওয়েল কয়টা, দুইটা, ভাওয়েল কয়টা, তিনটা, ভাওয়েল কয়টা, চারটা, এই চারটা ভাওয়েল, যতটা ভাওয়েল ততটা অক্ষর, যতটা ভাওয়েল ততটা অক্ষর, যতটা ভাওয়েল ততটা অক্ষর। বলুন তো টেকনিকটা কেমন লাগলো? আমার পেজে এসে আরেকজনের ইয়াতে বিজ্ঞপ্তিতে কেমন লাগে, কেটে দিয়েছে, কেটে দিয়েছে, কেটে দিয়েছে, আলহামদুলিল্লাহ 85 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 85, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া। প্রায় হচ্ছে 376টা শেয়ার আলহামদুলিল্লাহ মানুষ করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা হচ্ছে আমাদেরকে ভালোবাসেন, বিশ্বাস করেন আর কি। বলতো টেকনিকটা কেমন লাগলো? স্যার আগে উত্তর দিয়েছে, আগে চারটা পারবো না কেন? উত্তর দিয়েছি তাই তো? আচ্ছা, আহ টেকনিকটা কেমন লাগলো আমাকে বলুন তো, বলুন তো টেকনিকটা কেমন লাগলো, টেকনিকটা কেমন লাগলো বলেন, টেকনিকটা কেমন লাগলো বলেন, চারটা। এবার আমাকে বলুন তো, আমাকে বলেন তো, এরা কে পারবেন? আমাকে বলেন তো, আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন, আমাকে বলেন, ঠিক আছে, আমাকে বলেন তো শয়তান, আমাকে একটু বলেন তো, আমি বললাম শয়তান, আমি বললাম শয়তান, শয়তান সখিনা, হ্যাঁ, শয়তান সখিনা, শয়তান সখিনা, বলেন তো এটার মধ্যে কয়টা অক্ষর আছে? শয়তান সখিনার মধ্যে কয়টা অক্ষর আছে বলেন, শয়তান সখিনার মধ্যে কয়টা অক্ষর আছে, কে পারবেন? হ্যাঁ, বলেন শয়তান সখিনা, যিনি পারবেন তিনি শয়তান, যিনি পারবেন তিনি শয়তান, বলেন তো শয়তান, শয়তান সখিনার মধ্যে কয়টা অক্ষর আছে, যিনি পারবেন তিনি তিনি ইনশাল্লাহ পাঁচটা, শয়তান সখিনার মধ্যে কয়টা অক্ষর আছে, যিনি পারবেন তিনি জিনিয়াস, যিনি পারবেন আজিম ভাই এ করতে হবে, আমাকে নিয়ে করতে হবে। শয়তান সখিনার মধ্যে কয়টা অক্ষর আছে? আহ টেকনিক ফাটাফাটি, শয়তান সখিনা, আহ আফসানা মৌলি আপু বলেন তো শয়তান সখিনার মধ্যে কয়টা অক্ষর আছে? এই যে একটা বাওয়েল, একটা বাওয়েল, দুইটা বাওয়েল, তিনটা বাওয়েল, চারটা বাওয়েল, পাঁচটা বাওয়েল, ঠিক আছে, পাঁচটা বাওয়েল আছে, ঠিক আছে, কয়টা অক্ষর আছে? পাঁচটা, কয়টা অক্ষর সাত অক্ষরের মধ্যে কয়টা অক্ষর আছে? পাঁচটা অক্ষর, ঠিক আছে। তাইলে আমাকে বলেন তো একটু, দেখি আপনারা পারেন কিনা, তাইলে আপনারা পারেন কি না, পারেন কি না, ঠিক আছে, পারেন কি না আমাকে একটু বলেন তো, একটু আমাকে বলেন, একটু একটু কষ্ট করে, একটু পারেন কিনা দেখি। আমি বললাম বেহাইয়া, 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 আমি বললাম বেহাইয়া মেয়ে, বেহাইয়া মেয়ে, ঠিক আছে, বলুন তো বেহাইয়া মেয়ের মধ্যে কটা অক্ষর আছে? দেখি কে পারেন বলেন, বেহাইয়া মেয়ে এটার মধ্যে কটা অক্ষর আছে বলেন? এটা কি বলবেন, বেহাইয়া মেয়ের মধ্যে কটা অক্ষর আছে বলেন তো, বেহাইয়া মেয়ে এটার মধ্যে কটা অক্ষর আছে, 1 সেকেন্ডে কে পারবেন, 1 সেকেন্ডে? ভাই দেখেন, প্রশ্নে যা আছে তাই আপনি মুখস্থ করে ফেলুন, ওই পদ্মা সেতু আসবে, এটা চেঞ্জ করে তো আসতে পারে, আসতে পারে না, চেঞ্জ করে তো আসতে পারে। বেহাইয়া মেয়ে, বেহাইয়া মেয়ে কে কে হতে চান, কে কে পারবেন, কে কে বেহাইয়া মেয়ে পারবেন, কে কে বেহাইয়া মেয়ে হতে চান, কে কে বেহাইয়া বেহাইয়া মেয়ে পাঁচটি, বেহাইয়া মেয়ে পাঁচটি, ঠিক আছে, বেহাইয়া, এই দেখেন 1 নাম্বার, দুইটা পাবেন, বেহাইয়া, এই যে প্রবলেম তো এখানে আছে, দুইটা বাউল মিলে কিন্তু একটা হয়, দুইটা বাউল মিলে একটা, বেহাইয়া দুইটা, 3 নাম্বার বাউল, চারটা, পাঁচটা, দুইটা স্যার আফসানা মৌলি আপু আগে উত্তর দিয়েছে, দুইটা বাউল মিলে কয়টা হয়, এক, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, এবার আমাকে বলেন তো, এটা কে পারবেন? এটা কে পারবে? এটা কে পারবেন? বলেন তো, এটা কে পারবেন? এটা কে পারবে বলেন তো? আমি বললাম যে আহ কিপটা, 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 কিপটা নারী, কিপটা নারী, এর মধ্যে কটা অক্ষর আছে বলেন তো? কিপটা নারী, অথবা এরকম আসতে পারে, কিপটা নারী, এরকম বাংলা আসতে পারে, এটা ঠিক আছে, এরকম আসতে পারে, কিপটা নারী, কিপটা নারী, এটার মধ্যে কটা অক্ষর আছে বলুন তো আমাকে? কিপটা নারীর মধ্যে কটা অক্ষর আছে? কিপটা নারীর মধ্যে কটা অক্ষর আছে বলুন তো? কিপটা নারীর মধ্যে কটা অক্ষর আছে? কিপটা নারীর মধ্যে কটা অক্ষর আছে? ইসব স্যার, আমাদের ভাই বোনরা কিন্তু আজকে প্রায় 400 শেয়ার দিছে। কিপটা নারীর মধ্যে কটা অক্ষর আছে বলেন? কিপটা নারী, কিপটা নারী, তাহলে একটা বাওয়েল, দুইটা বাওয়েল, তিনটা বাওয়েল, চারটা বাওয়েল, ঠিক আছে ভাই? একটু মার্কেটিং করতে হবে। বুকটা আমার আজকে দুপুরে ক্লাস ছিলাম 3 ঘন্টা, সারাদিন কথা বলছি, আবার ক্লাস বুকটা মাঝে মাঝে লেগে যাবে। আচ্ছা, ও আব্দুল আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই, আরে আব্দুল আজিজ ভাই, আপনি ইনশাল্লাহ আগামীকাল পাবেন ভাই, আব্দুল আজিজ ভাই আগামীকাল পাবেন, সমস্যা নাই। আরে ভাই দেখেন, আমাদের নিবন্ধন বিষয়ভিত্তিক বাংলা কোর্স হচ্ছে 40টা, বাংলা ক্লাস 40টা, ইংরেজি ক্লাস 40টা, সাধারণ জ্ঞান ক্লাস 40টা, গণিত ক্লাস 40টা, ঠিক আছে? লাইভ চলাকালীন সময় ভর্তিটা কত? 750 টাকা। হ্যাঁ, আইসিইউ ব্যাচ জেনারেল পার্ট হচ্ছে 2000, বিষয়ভিত্তিক 2000, কোর্স ফি হচ্ছে 4000। এখন ভর্তি হইলে 750 টাকা দেওয়া লাগবে না, জান, 499 টাকা দিলে হবে, জান, 499 টাকা, ঠিক আছে, 499 টাকা, 499 টাকা, ঠিক আছে, 499 টাকা দিলে হবে, 499 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো জানেন আমাদের হচ্ছে আইকিউ বেস শুরু হয়েছে, এটা হয়তো আজকে শেষ হয়ে যাবে এই বেসে। যতদূর নেওয়ার কথা মোটামুটি প্রায় 11 কাছাকাছি আছে। তো আমাদের জেনারেল প্লাস বিষয় ভিত্তিক টোটাল কোর্স ফি হচ্ছে আমাদের 4,000 টাকা, জেনারেল হচ্ছে 2,000 টাকা এবং হচ্ছে বিষয় ভিত্তিক হচ্ছে 2,000 টাকা, টোটাল হচ্ছে 4,000 টাকা কোর্স ফি। কিন্তু আজকে আমরা সেটা 4,000 টাকা না, 750 টাকা ছিল, সেইটাও আমরা ক্রস করে দিয়ে আজকের জন্য শুধু 499 টাকা রাখলাম, আজকের জন্য শুধু 499 টাকায় রাখলাম। তো আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963287586, 01963287586, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার। এই যে আপনি যখন হচ্ছে ভর্তি হবেন, আপনি একই সাথে জেনারেল কভার করতে পারবেন, একই সাথে হচ্ছে আপনার সাবজেক্টিভ এখানে কভার হয়ে যাবে। যেখানে আপনি দেখেন বিষয়ভিত্তিক ক্লাস পাবেন 40টি, বিষয়ভিত্তিক ক্লাস পাবেন 40টি, বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞানের ক্লাস পাবেন 40টি এবং গণিত ক্লাস পাবেন 40টি। যেখানে গণিত ক্লাস হয়তো বা 40-এর বেশিও পাইতে পারেন, ঠিক আছে? এবং এই ক্লাসগুলো আপনি হচ্ছে লাইফ টাইম দেখতে পারবেন, যতদিন ইচ্ছা, যতদিন আপনি চাকরি না হয় অতদিন এইগুলো দেখতে পারবেন, ঠিক আছে? আজীবন রেকর্ড থাকবে। তো এই কোর্স ফিটা হচ্ছে শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভটা কেটে গেলে এই কোর্স ফি আর পাবেন না, তখন আমাদের কোর্স ফি হয়ে যাব 4,000 টাকা, তখন আমাদের কোর্স ফি হয়ে যাবে কি 4,000 টাকা। এখন যারা ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি মাত্র 499 টাকা, এখন যারা ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 499 টাকা। দেখেন আমরা হচ্ছে দেখেন ফ্রি বেসে কি পরিমাণ স্লাইড পড়াচ্ছে, এখানে প্রচুর পরিমাণে। আমরা পেইড বেসে হচ্ছে আরো বেশি এফোর্ট দিয়ে, আজকে যেমন সকালবেলা আমাদের সফিনা স্যার একটা ক্লাস নিচ্ছে 3 ঘন্টার, তাহলে বুঝেন 3 ঘন্টার যদি একটা ক্লাস নেয় এখানে হচ্ছে কি থাকে বাকি, আমাকে বলেন। 3 ঘন্টার যদি কেউ একটা ক্লাস নেয় সেই ক্লাসে কি কোনো কিছু আর বাকি থাকবে? কোনোভাবেই থাকবে না, কোনোভাবেই না।
তো এরকম আমাদের প্রত্যেকটা ক্লাসই হচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন লাইভ পাইতেছেন। সেখানে আপনি বিষয়ভিত্তিক ক্লাস পাচ্ছেন এবং হচ্ছে জেনারেল ক্লাস পাচ্ছেন, বিষয়ভিত্তিক এবং জেনারেল। তো আমাদের বিকাশ নাম্বার আবার বলে দিচ্ছি, বিকাশ নাম্বার হচ্ছে 01963287586। এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার। আপনি এই বিকাশ নাম্বার হচ্ছে 499 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ করবেন। এটা আবার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে আপনি নক দেওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে আইসিইউ বেসে যুক্ত করে নিব। আইসিইউ মানে তো বুঝতেছেন যে এখন শেষ মুহূর্তে আছেন, ঠিক আছে। এই 3 মাস আপনাকে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমরা রুটিন দিব, সবকিছু দিব। এইভাবে পড়াশোনা করবেন, আপনার কাজ শুধু পড়াশোনা করা। আপনি চাকরিজীবী, কোনো সমস্যা না, চাকরির মাঝখানে আপনি টাইম করে পড়বেন। আপনি কোনো কাজে ব্যস্ত, সেই কাজের মাঝখানে পড়বেন, মানে আমরা আপনাকে একটা প্যারার মধ্যে রাখবো। প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত দ্রুত আপনারা ভর্তি হয়ে যান। যারা যারা টাকা পাঠাচ্ছেন তারা অবশ্যই আমাদের এটা বিকাশ নাম্বার, একই সাথে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন। আপনি নক দিলেই হচ্ছে আমরা ভর্তি করে নিব আপনাদেরকে। আমরা বলতেছি এই কোর্স ফিটা 499 টাকা কোর্স ফি, শুধু হচ্ছে লাইভ চলাকালীন। লাইভটা কেটে গেলে সেই টাকায় আর ভর্তি হতে পারবেন না, এবং আগামীকাল থেকে আমাদের কোর্স ফি বেড়ে যাবে। আগামীকাল থেকে কোর্স ফি বেড়ে যাবে 499 টাকা, আর ভর্তি হওয়ার সুযোগ নাই। শুধুমাত্র আজকেই ভর্তি হতে পারবেন, আজকেই হচ্ছে ভর্তি হতে পারবেন। এবং আজকে আপনি হচ্ছে 2টা বেসে ভর্তি হতে পারবেন। আমাদের হচ্ছে রানিং নবম বেসে ভর্তি হতে পারবেন, একই সাথে হচ্ছে আইসিইউ বেসে 2টা বেসে হচ্ছে আপনি ভর্তি হতে পারবেন। আজকে শুধু একটা সুযোগ সুবিধা, এই একটা ভর্তির মাধ্যমে আপনি 2টা বেসে ক্লাস করতে পারবেন। না আছে। প্রিয় ভাই বোনেরা, দেরি না করে হচ্ছে আজকে এই অফারে ভর্তি হয়ে যান। আগামীকাল থেকে আমাদের কোর্স ফি বেড়ে যাবে, আগামীকাল থেকে কোর্স ফি বাড়া শুরু হবে, ঠিক আছে। তো আমাদের কোর্স ফিটা হচ্ছে আজকের জন্য, সেই কোর্স ফিটা আবার বলে দিচ্ছি, 4,000 টাকা না, এগুলো আমরা নিচ্ছি না আজকে। 4,000 টাকা নিচ্ছি না, 750 টাকাও নিচ্ছি না, শুধুমাত্র 499 টাকা, শুধুমাত্র 499 টাকা। আর শুধুমাত্র আজকের জন্য লাইভ চলাকালীন যারা ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি হচ্ছে 499 টাকা, 499 টাকা। আর যারা যারা টাকা পাঠাচ্ছেন তারা হচ্ছে আমাদের এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপে নক দেন। আমরা হচ্ছে আপনাদেরকে সিক্রেট গ্রুপে যুক্ত করে নিচ্ছি, সেই আইসিইউ বেসে আপনাদেরকে যুক্ত করে নিচ্ছি।
ঠিক আছে।